ধন্যবাদ। অনেক সুন্দর পরিবেশ। কিয়ামতের পক্ষ থেকে দুটি গান এবং দুটি প্রশ্ন করেছিলাম, অত্যন্ত সুন্দর চমৎকার করে। জবাব করেছেন তো কর্তৃপক্ষ থেকে বলেছেন একটি প্রশ্নের জবাব দিবেন, আর একটি প্রশ্নের জবাব না দিলেও কোনো সমস্যা নেই। তো উনি দুইটা প্রশ্নের মীমাংসাই দিচ্ছেন, কারণ মাঠে যখন দুইটা খেলোয়াড় দুইটা দল যখন নেমে পড়ে তখন চিন্তা করে আমি যেন ভুলেও গোল না খাই। উনি চিন্তা করলেন যদি আমি একটা প্রশ্নের জবাব দিই, যদি আরেকটা জবাব না দেই, আর যদি দাঁড়ায় শাবনুর দেওয়ান ধরে, এই ভয় ওনার মধ্যে কাজ করছে। এই ভয় কাজ করার জন্য কমিটির কথা অমান্য করে তিনি দুটো প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি কমিটিদের কথা রাখলেন না, তিনি রাখলেন ভট্ট সাহেবের কথা, তিনি আমার কথাও রাখলেন না। ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ। কর্তারা বললেন প্রশ্ন আপনি শাবনুর দেওয়ানকে একটা করেন, সেখানেও তিনি কোনো অলসতা করলেন না। উনি সেখানে কোন রকম অলসতা করলেন না। উনিও আমাকে দুইটা মারাত্মক প্রশ্ন করেছেন। তো এগুলাকেই বলা হয় চিকন ব্রেনের মানুষ। আর এই চিকন ব্রেনটা হওয়ারও কারণ আছে, কারণ আমার ওস্তাদ মফিজ দেওয়ানের কিছুদিন সঙ্গ করছে, গুরুর সঙ্গ গুণেই রং ধরেছে। এই তীক্ষ্ণ মাথাটাই মফিজ দেওয়ান তোলাই করে বানাই। ভালো লাগলো এই পাগলের একজন গুরু ভাই চকমিরপুরের দয়াল বাবা আত্মার পাগল বাবা। এই পাগল আত্মার পাগলের দরবারে দীর্ঘ 14-15 বছর আগে ওনার সাথে আমার এক পালা গান হয়েছিল। তারপরে আর গান হয় নাই, কিন্তু ওনাকে আমি অনেক জায়গায় গান শুনেছি, উনিও হয়তো অনেক জায়গায় আমার গান শুনেছি। এইভাবে এই যে উভয়ের প্রতি উভয়ের পাশাপাশি থেকে গান গাওয়া এবং শোনা, এটা কিন্তু হয় নাই। তো আমার কাছে দুটি প্রশ্ন করেছে, আমি মনে করি প্রশ্ন করে সালাম সরকার আমার ঠেকাইতে পারবে না। শুধু সালাম সরকার কেন, বাংলাদেশের এমন কোনো বইতে নাই শাবনুরে প্রশ্ন করে ঠকাইব। কথাটা করো হয়ে গেল না বাবা। আমার ভাই বলছে সবার সব কিছু জানা থাকে না। এই জায়গার মধ্যে আমি একটা সুযোগ পেয়েছি, কিন্তু সবার সব কিছু জানা থাকে না। তা আপনি খালি প্রশ্ন করবেন, আমি দলে খালি গঞ্জ আমার মনে নাই কি গান আমি জানি না। আমার কি আপনারা মারবেন? কি গান মারবেন নাকি? মারবেন না তো মনে রাখেন, আপনি আমাদের যতটুকু প্রশ্নের ডোজ দিচ্ছেন আমি আপনার একটু কম দিব না, একটু কম দিব না। যারা আসছেন তারা শুধু থাকবেন, আজকে মারামারিও হইতে পারবে না। অস্ত্রের মারামারি না, লাঠির মারামারি না, আজকে জ্ঞানের মারামারি হবে। আমি আমার পাড়া থেকে একটা গান আগে করি, তারপর কিছু প্রশ্নের আলোচনা।
উচ্চ হয়ে যায়, ওখানে শাশুড়ি থাকতে পারে না। সেই জায়গার মধ্যে দাঁড়াই আমার ভাইজান একটি আলাপ করেছে, এটা একটা কি আমাদের লক্ষণ। ফিরাইটা বাড়িতেই মাকে ভালোবাসা দেখাইতে গেলে স্ত্রীর কাছে হিংসা চলে আসে। এগুলা কি আমাদের আলামত? শুধু কি এখান দিয়ে হয়েছে নাকি শুরু ভাই? অনেক জায়গা দিয়ে হয়েছে। কাঁচামরিচের ঝাল আগের মতো না। ভাইয়ের সাথে ভাইয়ের আগের মতো মিল মহব্বতটা কোনোভাবেই নাই। স্বামী স্ত্রী তো আরো নাই। খালি শুনলাম যারা স্ত্রী, যারা ঘরের বউ, তারা খালি কয় আমি দিয়ে সব বুনাইতে তোর ভাত খাইলাম। আমার জায়গায় যদি অন্য কোনো মহিলা হইতো তাহলে তোর ভাত সব বুনাইতে খাইত। পুরুষরাও কয় আমি দি ওই বাবা মায়ের আইনে দিছিল, বাবা মায়ের মান রাখার জন্য তোরে নিয়ে খাইলাম। তোর নিয়ে কি সংসার হয় নাকি? 100%-এর মধ্যে 99% সংসারের মধ্যে এই ঝামেলা যন্ত্রণা আছে। এগুলো কি আমাদের আলামত? আগের দিনে মা চাচিরা যেভাবে বাচ্চা চাকর সেবা ভজনা করতো, এই যুগে নারীরা তা করে না। এগুলো কি আমাদের আলামত? আমার রাসূল পাক বলে গেছেন কিয়ামত যখন ঘনাবে মনে রাখবে একজন স্ত্রী তার স্বামীর কমন মানবে না। স্বামী ও স্ত্রীর পরিপূর্ণ দায়িত্ব পালন করবে না। ঘরের বউ ভালো লাগবে না, ভালো লাগবে বান্ধবী। যেদিন ইসরাফিল সিংহা ফুঁক দিবে, ওরে আসমান জমি চুরমার হবে, ওরে তোলার মতো হইবে রহিম, ও ভাই রহিম, তোলার মতো হইবে রহিম, ও ভাই রহিম, তোলার মতো হইবে রহিম। যেদিন ইসরাফিল সিংহা ফুঁক দিবে, তোলার মতো হইবে রহিম, ও ভাই রহিম, তোলার মতো হইবে রহিম, ও ভাই রহিম, তোলার মতো হইবে রহিম। ইসরাফিলের সিংহার আওয়াজে চলে
তোরা দেখলে বুঝবি ওই ব্যক্তি মুমিন ওরে ভাই গো দেখলে বুঝবি ওই ব্যক্তি মুমিন ওরে ভাই গো দেখলে বুঝবি ওই ব্যক্তি মুমিন আই বাবা ভেবে কই নাই মফিজ দেওয়া উস্তাদ গুরু ভেবে কই নাই মফিজ দেওয়া স্বপ্ন রে তুই হয়ে সাবধান রাজা আমার ভেবে বলে মফিজ দেওয়া স্বপ্ন রে তুই হয়ে সাবধান সামনে তোর বিপদের সীম ভাই কিয়ামত হইবে যেদিন বাবা কিয়ামতের প্রথম নিশানা ভাই ভাই মিল থাকবে না পুরুষেরা হইবে নারীর অধীন আমি আমার মাকে সেবা করব স্ত্রীর কথা মতো করতে পারবো না মায়ের ভালোবাসা দিতে পারবো না তাহলে অবশ্যই আমি তার কাছে বিক্রি হইছি আরে হ্যাঁ বাবা গান আপনারা অনেক শুনছেন আজকে একটু গান টান শুনে যান ভালো লাগবে আপনি যদি আপনার স্ত্রীকে কামাই করে খাওয়ান পড়ান আপনার স্ত্রী আপনার কদর মানবে না আর তার কথা শুনে আপনি মারে বাপ দিয়ে স্ত্রীরে বড় রাখবেন তাহলে আপনি ইমানদার না কি বাবা তাহলে আপনি জ্ঞানী না আপনি হীরার দামে যদি জিরা বিক্রি করেন হীরার দরে জিরা বেচলে পরে হয়ে যাইবে দেনা এই কথাটা কেন বললাম বাবা মায়ের এক ধার দুধের দাম আরে ও সন্তান কাটিয়া তোমার বুকের চাম পাপুজ বানাইলে মায়ের ঋণ সুদ হবে আরে এমন দরদি হবে কেউ বলে না কেউ হবে না আজকে পরে থেকে যারা নারীরে বেশি প্রাধান্য দেন মাকে দূরে রেখে এই কাজগুলো করবেন না বাবা সাদা তোরে কই তুই করিস না তাহলে সেই কিয়ামতের দিন দয়াল নবী তোমাকে সাফায়াত করবে না মা হলো সর্ব সাধনার মূলধন আল্লাহর পরেই যাহার স্থান সেগুলো যার যার মা মায়ের তুলনা জগতে নেই ও কবি বলছেন রাস্তাঘাটে জেনা হবে ভয়ে কেউ না বলতে পারবে সময় তো নাই রে বেশি দিন হইতেছে কিনা বাবা এই যে আমার যারা তারি পাকা বাবাগুলো আছেন তারা জানেন 20 বছর 30 বছর আগের জামানাটা আর বর্তমান জামানাটা অনেক ব্যতিক্রম ঠিক কিনা বাবা আমার বাবার মুখে শুনেছি আমার বাবা 38 বছর বয়সে বিয়ে করছে আমার বাবা আর এখনকার আমারও পেটের ছেলে পেলে 12 বছর 13 বছর পার হয়ে পারবে না তাও বিয়ে করা লাগবে দুনিয়াটা কোথায় চলে গেছে ওরা যদি আগের মতো জামানাটা থাকতো জড়জগতের শিক্ষার আলো কম থাকলেও জানার আলো কম থাকলেও মানার আলোটা ছিল বেশি এখন আমরা জানি কিন্তু মানি যেদিন ইসরাফিল সিংহা ফুঁক দিবে আসমান জমি ধ্বংস হবে তুলার মতো হইবে রঙিন সিংহার আওয়াজের চোটে কবর হতে মানুষ ওঠে পবিত্র কুরআন সূরা কাফের ভিতরে বলছেন আলামিন রব্বুল আলামিন সূরা কাফের মধ্যে যেদিন কেউ থাকবে না কারো প্রতি
দয়াল নবী খুশি থাকবে যার প্রতি, দেখলে বুঝতে পারবে ওই ব্যক্তি মুমিন। কারণ দয়াল নবী যাহার সহায় হয়ে যায় রে, ওই ব্যক্তিকে দেখলেই বোঝা যায় এই মানুষটা মাকামে মাহমুদের মধ্যে সেই মুহাম্মাদী নূর সত্তা ঝলক দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাছে একটু প্রশ্ন আসছে, প্রশ্নের আলাপে একটু যেতে হবে, তবে আমি খুব ছোট করে জবাব দিব, যেহেতু প্রশ্ন একটা করতে বলেছিলেন, দুইটা করেছেন, আমি খুব শর্টে জবাব দেওয়ার চেষ্টা করব। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, চাঁদ উঠেছে ওই, মা কই আমার ষোলবেলা কাজে দিদি কই। বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, প্রশ্নটা কি? এমন এক মানুষ আছে আমার নবীজিকে না মানিয়া শুধু মাটির মধ্যে নিচের দিকে গাঁটতেই আছে, গাঁটতেই আছে, গাঁটতেই থাকবে, এই পৃথিবী কিয়ামত হওয়ার আগ পর্যন্ত শুধু নিচের দিকে গাঁটতেই থাকবে। সেই মানুষটা কে? তার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহর আদেশ ছাড়াই এক ব্যক্তি নৌকার মধ্যে উঠেছিলেন যাতে কিয়ামত না হয়। আল্লাহর আদেশ ছাড়াই উনি বাঁচতে চাইলেন কিন্তু বাঁচতে পারলেন না। সে ব্যক্তিটা কে? অত্যন্ত মারাত্মক প্রশ্ন। 18 বছর গানের জীবনে এত বড় মারাত্মক প্রশ্ন আমাকে সালাম সরকার কেউ করে নাই। ধন্যবাদ জানাই। আমার নবীজিকে না মানিয়া এক শ্রেণীর লোকেরা মাটির দিকে গাড়তেই আছে, তারা কিয়ামত পর্যন্ত গাড়বে, গাড়বেই তো। একটু দূরে থেকে জবাবটা দেই বাবা। আমার গানের মধ্যে ছিল, নবী বলছেন আমার চাচা আবু জাহেল নাম। প্রথম গানটার মধ্যে ছিল, লক্ষ্য করছেন, নবী বলছেন আমার চাচা আবু জাহেল নাম, তার কবরেতে তারা পড়ে হবে রে খানকা। ওই কবর থেকে আগুন উঠে দুয়াই জগৎ যাবে জুড়ে। আবু জাহেল আমার নবীজিকে, উনি যে আল্লাহর নবী, উনি যে নূরে নবী, এটা আবু জাহেল মানতে পারলেন না। সেখানে অনেক বড় ঘটনা। আমার নবীজিকে কোনোভাবেই মানেন না। নবীজি কালেমার দাওয়াত নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল আমার নবীজির পৃষ্ঠের মধ্যে আঘাত করলেন। এত রূপ আমার নবীজির গায়ের মধ্যে ছিল, সর্বক্ষণ নূর চমকাইতেই ছিল। যখন জেহেলের বাড়িতে গেছে, জেহেল যতন করে বসতে দিছে, বলে ভাতিজা মদ আছে তো আরো যত খাইতে পারো মজুদ রাখিয়া দিব জনম। এই আরব দেশের সুন্দর নারী তুমি দেখো, পছন্দ করি হাজির করবো পরম সুন্দর। আমার নবী বলছে, চাচা জি আমি এসব দিয়ে করবো কি, শুধু একটা কথা রাখো, তোমাকে আমি অনুরোধ করি, বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়লে খুশি হতে পারে। সঙ্গে সঙ্গে
আবু জাহেল ফায়ার হয়ে গেল, নবীজিকে আঘাত করলেন, মারলেন। আবু জাহেলের স্ত্রীও সাথে সাথে আবু জাহেলের পক্ষ নিয়ে আবার হুজুর পাককে মারলেন। আবু লাহাব নবীজির চাচা, নবীজিকে নবী বলে মানতে পারলেন না, যিনি ইহকাল পরকালের কান্ডারি, যিনি আলে নবী, আখেরে নবী, জাহিরে নবী, বাতিনে নবী, মাসের নবী, কাছের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, আসমানের নবী, জমিনের নবী, তার বংশধরের নবী মানতে পারলেন না। ওই আবু জাহেলের, আবু লাহাবের, ইয়াজিদের যারা বংশধর আছে তারা সহ কিয়ামত পর্যন্ত শুধু নিচের দিকেই যাইতে পারবে, উপর দিকে ওঠার ওদের আমল নাই, ওদের সুযোগ নাই। আরেক ব্যক্তি আল্লাহর আদেশ ছাড়াই পালাইতেছিলেন, একটা নৌকার মধ্যে গেলেন, কিন্তু সে কিয়ামত এড়াইতে পারলেন না। আমরা জানি পবিত্র কোরআনের মধ্যে একজন নবী আছেন যাকে বলা হয় নূহ নবী। এই নূহ নবী নীল দরিয়ার মধ্যে যখন নামতেন, সবচাইতে নীল দরিয়া হচ্ছে বেশি গভীর নদী, এই নীল দরিয়ার মধ্যে যখন নামতেন ওনার হয়তো গিরা বাড়ি। উনি সংবাদ শুনলেন এই পৃথিবী একটি চুলার মধ্য থেকে পানি বাহির হয়ে এই পৃথিবী প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ডুবে যাবে। নূহ নবী বললেন যে নীল দরিয়ায় নামলে আমার ওই গিরা পানি আর একটা চুলার ভিতর থেকে পানি বাহির হয়ে কিয়ামত হয়ে যাবে, উনি বিশ্বাস করলেন। উনি কি করলেন, একটা কিস্তি তৈরি করলেন, কিস্তির মধ্যে যাইয়া তিনি উঠলেন। সেই কিস্তি সহ প্রলয় হয়ে গেলেন, কিস্তির মধ্যে অনেক লোক ছিলেন, তারাও প্রলয় হয়ে গেলেন। শুধুমাত্র ওই প্রলয়টা, ওই কিয়ামতটা বুঝতে পারলেন না একজন বুড়ি, সেই বুড়ি ছিল আল্লাহর খাস পেয়ারা। ওই বুড়িকে উদ্দেশ্য করে নূহ নবীর কিস্তিটা যে জায়গার মধ্যে ঠেকেছিল, ওই বুড়ি বলতেছে, হে নূহ, তুমি এই জায়গার মধ্যে একটা লক্ষ্মী গাড়ো, একটা খুঁটি গাড়ো। যে জায়গাটার মধ্যে একটা লক্ষ্মী গাড়া হইল, খুঁটি গাড়া হইল, পৃথিবীর মধ্যস্থল, সেই জায়গার মধ্যেই আল্লাহ পাক কাবা ঘর তৈরি করলেন, যে কাবা আল্লাহ নিজ হাতে নিজ কুদরতে কাবা করলেন। ওরে এই তো তাহার প্রশ্ন ছিল, কইয়া দিলাম সে, আমি কইয়া দিলাম সে, না কইয়া আমার শুনবো না, কান্না দিদি প্রশ্ন তো আমরা উভয়ের একজনও তো কমিটিকে কথা রাখলাম না, কি ভাই? আমিও দুইটা প্রশ্ন করলাম, উনিও দুইটা করলো। তো এবার আমি কমিটিদের আদেশ অনুযায়ী আমি একটাই প্রশ্ন করব। সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি পানি, এক বিন্দু পানিতে হইল তোমার দেহখানি। এই গানটা ফতুল্লার বরাবর সরকার সাহেবের লেখা, অতি চমৎকার করে গাইলেন। আল্লাহর হুকুম পাইয়া 8 জন ফেরেশতারা, আস্তে বাবা আপনারা যদি এত কাছে থেকে কথা বলেন, এই 8 জন ফেরেশতা এই সিংহাসনের পায়া ধরা ছিলেন। এই 8 জন ফেরেশতা কারা কারা? যদি আল্লাহর সিংহাসনের
নাকি গণ? হ্যাঁ, তাহলে বোঝা গেল মানুষের চাইতে তো ফেরেশতা বড় হয়ে গেছে। আল্লাহ কোন মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম আদমকে সৃষ্টি করিয়া আমানত দিলেন আদম রে, কোন মানুষ ওই সিংহাসনের পায়া ধরলো না, ধরলো 8 জন ফেরেশতা। তাহলে কি মানুষের চাইতে ফেরেশতা বড় নাকি? এটা কিন্তু আমার প্রশ্ন, এটা হলো একটা আলাপ। মানুষের চাইতে কি ফেরেশতা বড় হয়ে গেল? কোন 8 জন ফেরেশতা পায়া ধরেছিল? সেই 8 জন ফেরেশতার নাম কি? তাদের কর্ম কি? এই একটাই প্রশ্ন।